দেখছো ওভাবে? না, খুব ভালো ডান্স হয়েছে। মানে আমার মনে হচ্ছে আমাদের পারফরমেন্সটা বেস্ট হবে, কি বলো? কর্ণ, তুমি এত ভালো টিচার, ডেফিনেটলি হবে। শুধু ডান্সের নয়, প্রফেশনাল ফিল্ডেও কাজ করার সময় আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি। ওয়াও, আজ রাধিকা সেন আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছে, ব্যাপারটা কি? কমপ্লিমেন্ট দিচ্ছি কারণ আমার আজকে অনেকটা রিল্যাক্সড লাগছে। You know, dance is a good stress buster. তাই একটু ভালো কথা বললাম আর কি। ডান্স একদম মাইন্ড রিল্যাক্স করে দেয়, যেমন মিউজিক থেরাপি। বাট আমার কাছে মাইন্ড রিল্যাক্স করার জন্য আরেকটা স্ট্র্যাটেজি আছে, জানো কি? আবার কোন স্ট্রেস বাস্টার? করো না 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 না, এখন আমি একদম ঠিক আছে, আমার আর কোনো স্ট্রেস বাস্টারের দরকার নেই। আমি শোনো না, দিস ইজ রিয়েলি আ ম্যাজিক্যাল স্ট্রেস বাস্টার। একবার আমার সাথে গেমটা খেলে দেখো। গেম? হোয়াট গেম? হ্যাঁ, গেম শুরু করি। দূর কর্ণ, এখন এসবের একদম মুড নেই, প্লিজ। উফ বাবা। রাধিকা, সেদিন তুমি আমাকে বুড়ো বলেছিলে না? না না, ওসব পার্টি করার কোনো দরকার নেই। বৌদি ভাই প্লিজ। রিনি, তোমার দাদা ভাই বুড়ো হয়ে গেছে তো, তাই পার্টি টাটি উনি ঠিক পছন্দ করেন না। আর তুমি তো নিজেই বুড়ি হয়ে গেছো, কথায় কথায় মুড নেই, এনার্জি নেই। এইসব কি বলো তো? আচ্ছা ঠিক আছে বাবা, চলো চলো, কি গেম খেলবে সেটা বলো। ওকে, দ্যাটস লাইক আ গুড গার্ল। শোনো, আমি তোমাকে একটা ওয়ার্ড বলবো, আর প্রথমে তোমার মনে যেটাই আসবে তুমি সেটাই বলবে, ওকে? ওকে। মানে শুধু একটা ওয়ার্ড, ওকে? ক্লিয়ার? ওকে, স্টার্ট করো। Sorry, Radhika. This is the only way to let you open up in front of me. প্যাশন। ঠিক আছে, আমি করছি। ডিজাইনিং। ম্যারেজ। আমরা। ফ্যামিলি। লাভ। মা। মনি আর আমাদের মা। বাড়ি। হ্যাঁ, যেখানে তুমি আছো, আই মিন আমাদের ফ্যামিলি আছে। লাভ। A successful experience of life. My lifetime. Okay. Problem? Sharing? দেখলে রাধিকা, প্রবলেম মানে শেয়ারিং। তাহলে তুমি তোমার প্রবলেম আমার সাথে শেয়ার করতে পারছো না কেন? কেন নিজেকে ওপেন আপ করতে পারছো না? দেখুন, আপনি যদি উত্তর না দেন তাহলে কাল সকালে সেট পরিবারের ব্রেকফাস্ট টেবিলে ওই চা কফি খাওয়ার সময়
যদি বিষ মেশানো থাকে আর কারোর যদি কিছু হয়ে যায় সে দায় কিন্তু কালি নেবে না, এক পরিষ্কার করে বললাম। বাইরে যদি এই কথা চালান হয় যে কালি আপনাকে ফোন করেছিল, যদি পুলিশের কাছে খবরটা যায় তাহলে কিন্তু এর ফল একেবারে ডেঞ্জারাস হবে। কর্ণব, রাধিকা তুমি কি ভাবছো আমি তোমার পাশে থাকবো? দেখো কর্ণ, আমি চাই না আমার জন্য তুমি কোনো প্রবলেমে পড়ো। ও, তার মানে তোমার আর আমার সমস্যা আলাদা। তুমি এভাবে কবে থেকে ভাবা শুরু করতে? কর্ণ, আমি সত্যিই চাই না তোমার বা আমাদের ফ্যামিলির কোনো ক্ষতি হোক। ট্রাস্ট মি, আমি সত্যিই চাই না। হ্যাঁ, তাই সেই কারণে কালির মতো একটা ক্রিমিনালের ভয় তুই বাড়ি ছেড়ে গেছে, তাই তো? সে আমার ছেলেকে কবে ফেরত দেবেন বলুন তো, অভিকে কবে ফেরত দেবেন? জয় কালী। কর্ণব, তুমি কি করে জানলে? রাধিকা, আমার ওয়াইফকে যে প্রবলেম ফেলেছে তার ব্যাপারে ইনফরমেশন পেতে গেলে আমাকে বেশি দেরি করতে হবে। আজও আমি তোমার বলা না বলা সব কথা, তোমার টেনশন, তোমার মুড খারাপ সবটা বুঝে যাই। That's why we are connected, Radhika. Connected by love and trust. কি ব্যাপার, তুমি লজ্জা পাচ্ছ কেন? না, আসলে এই সব কিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে। যেন আমাদের সেই বিয়ের আগের দিনগুলো মনে পড়ে যাচ্ছে। তুমি ঠিকই বলেছিলে, আমাদের ইচ্ছে, ভালো লাগা সবকিছু সংসারের আবর্তে চাপা পড়ে যায়। তবুও কতজন তোমার মতো করে ভাবতে পারে বলো তো? না অনুরাধা, আমিও বাকিদের মতো ভুলতে বসেছিলাম যে তোমারও কিছু ইচ্ছে, আকাঙ্ক্ষা মনে থেকে যেতে পারে, কিছু অপূর্ণ স্বপ্ন। বলতে পারো আমাদের রাধিকার বাসু আমার চোখ খুলে দিয়েছে। দেখো, এবারে কাজকর্মের মাঝে না আমরা নিজেদের জন্য বাঁচবো। হ্যাঁ, ও বাই দ্য ওয়ে, তুমি কিন্তু আমায় হারিয়ে দিলে। কিসে? এই যে এখনো তুমি কত ইয়াং আছো, আর আমি দূর বুড়ো হয়ে গেল। কে বলেছো তোমায় তুমি বুড়ো? তুমি তো আমার সেই আগের ইয়াং লাভার, যাকে এক দেখাতেই আমি প্রেমে পড়ে গেছিলাম। ও তুমি যাই বলো, তুমি একটুও চেঞ্জ হও। হয়েছি, তোমার চোখে পড়ে না। তুমিও হয়েছো, তবে তেমন কিছু। আচ্ছা 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 আচ্ছা, আমি 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 কিরকম চেঞ্জ হয়েছি? আগের চেয়ে একটু মোটা হয়ে গেছো, আর চুলটা কমে গেছে। কিন্তু মানুষের বাইরের সৌন্দর্যটা কিছুই নয়, তার মনটাই আসে। আর মনের দিক থেকে তুমি ঠিক একই রকম আছো। অনুরাধা, দেখো আমি জানতে চাই তোমার আর কি শখ আছে যেটা আমি জানি। আমাকে আজ তুমি
মন খুলে বল। না না, সেরকম কিছুই না। আমি যা পেয়েছি তা আমার চাওয়ার থেকে অনেক বেশি। আমি এত ভালো একটা পরিবার পেয়েছি, তোমার মতো স্বামী পেয়েছি, সকলের এত ভালোবাসা পেয়েছি। আমার আর কি চাই বলো? শুধু এগুলোই কি একটা মেয়ের চাওয়া হতে পারে অনুরাধা? তোমরা স্যাক্রিফাইস করতে করতে নিজেদের ইচ্ছেগুলো, নিজেদের প্যাশন গুলোকে ভুলেই যাও। দেখো, আমি জানি যে বিয়ের আগে নাচ ছিল তোমার প্যাশন। তোমার কত ডান্স প্রোগ্রাম আমি দেখেছি বলো। বিয়ের পর আর কন্টিনিউ করতে পারলে না। তাই আজ আমি চাই যে তুমি তোমার প্যাশনকে ফলো করো। কি যে বলো না তুমি, আমার কি আর সে বয়স আছে? আবার বয়সের দোহাই দিচ্ছ? দেখো, স্বপ্ন দেখার কোনো বয়স হয় না। হ্যাঁ, আমি আবার তোমাকে ডান্সার হিসেবে দেখতে চাই অনুরাধা। তুমি শুরু করো। দেখো, স্বপ্ন দেখার কোনো বয়স হয় না অনুরাধা। এটা বলতে পারো আমার তরফ থেকে তোমাকে একটা গিফট। না, আমি আর পারবো না। কত বছর হয়ে গেল ছেড়ে দিয়েছি। না না, পারবো না বলে তো হবে না, চেষ্টা করতে হবে। এই একটা কাজ করো, তুমি আজ থেকে শুরু করো। হ্যাঁ, আই মিন এখন থেকে। দেখো, এখানে তো কেউ নেই, এখন শুরু করো। হ্যাঁ, আমি ছাড়া তো কেউ নেই। প্লিজ শুরু করো। খুব ভালো হচ্ছে, চলো। এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট। কে বলে যে তুমি নাচ ছেড়ে দিয়েছো? তুমি এখনো না ডান্স কম্পিটিশনে গেলে সবাই হারিয়ে দেবে। হ্যাঁ, এত বছর কোনো প্র্যাকটিস নেই। মাই ওয়াইফ ইজ দ্য বেস্ট। আরে জানো তো, আমি না আবার হারিয়ে যাওয়া কনফিডেন্সটা খুঁজে পাচ্ছি। হারিয়ে যাওয়ার স্বপ্নগুলো আবার নতুন করে দেখার ইচ্ছে করছে, খুব ইচ্ছে করছে। সাহস হচ্ছে দেখা। তুমি শুধু এইভাবেই সারা জীবন আমার পাশে থাকো।
কি আমি ভূত? আর তুমি কি? হ্যাঁ, তুমি পেতনি, শাকচুন্নি। ওই দেখো বড়মা, ভূত আমাকে পেতনি শাকচুন্নি বলছে। আরে বাবা পায়েল, ও তো জয়তী, চিনতে পারছো না? হ্যাঁ, ছোট কাকি। ছোট কাকি, তোমার মুখটা হলুদ হলো কি করে? হ্যাঁ, আরে বাবা, আমি ফেস প্যাক লাগিয়েছি। এমন চিৎকার জুড়ে দিলে না তুমি। শোনো, আমার মুখে যদি একটা রিঙ্কেল পড়ে না, আমি কিন্তু তোমাকে কাদা মাখিয়ে দেবো। ফেস প্যাক কোথায় গেল? আমার ফেস প্যাকটা আমি কিভাবে জানবো? মানে তুমি রেখে গিয়েছিলে, তুমিই জানো। মানেটা কি? খোঁজো না, ঠিক পেয়ে যাবে। যাও খোঁজো খোঁজো। তার মানে তুমি আমার ফেস প্যাকটা নিয়েছো? হ্যাঁ, এটা তো আমারই ফেস প্যাক। একদম মিথ্যা কথা বলবে না ছোট কাকি। তুমি আমার ঘর থেকে বেরোনোর পর আমি আর ফেস প্যাকটা খুঁজে পাচ্ছি না। তুমি আমার ঘরে গেছিলে, সত্যি করে বলো, তুমি আমার ফেস প্যাকটা নিয়েছো তাই না? তোমার তোমার কেন হবে? এটা আমি অনলাইনে আনিয়েছি। একদম মিথ্যা কথা বলবে না ছোট কাকি। তুমি আমার ঘরে গেছিলে, তারপর থেকে আমি ফেস প্যাকটা পাচ্ছি না। এটা আমারই ফেস প্যাক, সত্যি করে বলো, তুমি কেন নিয়েছো আমার ফেস প্যাক? আচ্ছা তোমরা থামবে? কি বাচ্চাদের মতো ফেস প্যাক নিয়ে পড়েছো দুজনে? তোমরা দুজনে এমনিতেই সুন্দর, ওসব মুখে না মাখলেও চলবে। কি যে বলো দিদি, আমরা তোমার মতো সুন্দরী? হ্যাঁ দিদি, কি আজ একেবারে অন্যরকম লাগছে। ও, তুমি আর দাদা তো ক্যান্ডেল লাইট এনে গিয়েছিলে। তা কেমন কাটলো তোমাদের রোমান্টিক ডিনার নাইট? আরে আরে ওসব তো তোর দাদার জোড়াজুড়িতে গেছিলাম। সত্যি দিদি, তোমার এসব ফেস প্যাকটাকে দরকারই পড়ে না। তুমি এত সুন্দর যে তোমার রূপে গুণে দাদা এখনো মুগ্ধ। ওই দেখো, অমনি আমাকে নিয়ে পড়লি তো। আমার অনেক কাজ আছে, এসব বাজে কথা শোনার সময় নেই, চললাম। আচ্ছা ছোট কাকি, এবার সত্যি করে বলো তো, তুমি কেন নিয়েছো আমার ফেস প্যাকটা? এত দাম দিয়ে একটা ফেস প্যাক কিনলাম, সেটাও নষ্ট হয়ে গেল, ভালো লাগবে না। তাহলে তুমি কালীর নামে পুলিশের কমপ্লেইনটা করছো, এটা সত্যি? করেছি। কর্ণ, তুমি কালীকে চেনো না কর্ণ। ও কতটা ডেঞ্জারাস তোমার কোনো আইডিয়া নেই এর ব্যাপারে। শুনো, তুমি কেন আমাকে না জানিয়ে হঠাৎ করে পুলিশে ইনফর্ম করতে গেলে কে জানে? রাধিকা, তুমি যে কত বড় প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ, তুমি আমাকে একবার বলেছো? আমি তোমাকে বারবার জিজ্ঞেস করেছি, তাও তুমি কিচ্ছু বলোনি। রাধিকা, আমি বাধ্য হয়ে খোঁজ করে সবটা জেনেছি। তারপর ওই রকম একটা ক্রিমিনালকে আমি ছেড়ে দেবো? কিন্তু কর্ণ, এতে আমাদের বিপদ বাড়বে। শোনো, আমি আমার ফ্যামিলির ওপর আর তোমার উপর বিপদের কোনো ছায়া